এই যে আপনারা বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন মা, এটা কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি। এ জন্মে আপনি যেটা আমদানি করবেন সেটা হবে আপনার পরের জন্মের স্বীকৃতি। সবাইকে কিন্তু ভগবান তার নাম শোনার অধিকার দেয়নি। অনেক ভক্ত তো আছে, আপনারাই বলুন না, হ্যাঁ? সবাই কি এই ভক্তিগিরির তলায় আসতে পেরেছে? সবাইকে এই ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে পেরেছে? পারেনি। কেন না? ভগবান তাদের সেই অধিকারটা দেয়নি। আপনারা পেরেছেন কেন না? আপনাদের সেই অধিকার ভগবান দিয়েছে, আপনারা পূর্বজন্মে সেটা কামাই করে রেখেছে। এমনি এমনি ভক্ত হয়ে আসা যায় না মা, এমনি এমনি ভক্ত হয়ে আসা যায় না। একটা জমিদারের ঘটনা শুনুন। নাস্তিকবাদী জমিদার ছিল। সেই জমিদারের একটা মাত্র ছেলে, সেই ছেলের জন্য পাত্রী খুঁজছে, সুপাত্রী। কাউকেই পছন্দ হয় না। জমিদার আর কারোর উপর ভরসা করতে পারলো না, নিজেই ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়লো। অবশেষে এক সুশীলা কন্যাকে দেখে পছন্দ হলো। সে কোমরে ঘাগরি মানে কলসি নিয়ে এসছে নদীতে জল নিতে। তাকে দেখে জমিদার মশাই খুব ভালো লেগেছে। নাম ধাম ঠিকানাপত্র সব জেনে নিয়েছে। রাজ মানে জমিদার বাড়িতে ফিরে এসে নায়েবকে ঠিকানা দিয়ে বলছে, এই বাড়িতে খবর দাও, জমিদারের ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে হবে। নিয়তির বিধান দেখুন, এই জমিদার হলো নাস্তিকবাদী জমিদার, কিন্তু যে মেয়েটিকে ঠিক করেছে সেই মেয়েটির বাড়ি হলো সাত্ত্বিক। তাহলে জমিদার নাস্তিক, ওরা সাত্ত্বিক। সকালবেলা উঠে গোবর ছড়া দেয়, স্নান করে সকলে তুলসী মঞ্চ ঘিরে নাম করে। নাম দিয়ে তাদের দিন শুরু হয়। যা গ্রহণ করে সবটাই ভগবানের চরণে নিবেদন করে প্রসাদী করে গ্রহণ করে। তাহলে সেই সাত্ত্বিক বাড়ির মেয়ে এসে পড়লো কোথায় না? নাস্তিকবাদী জমিদারের ঘরে। বিবাহ হয়ে গেল। প্রথম দিন সকালবেলা সে নাম করছে। নাম শুনে জমিদার মশাই এসে বললেন, বৌমা বৌমা। বৌমা দরজা খুলে বাইরে এসেছে। জমিদার বলে উঠলেন, তোমার ঘর থেকে মরা পোড়ানোর গান আসছে। বলি, কে করছে বৌমা? বৌমা মনে মনে ভাবছে, ভগবানের নাম দিয়ে দিন শুরু, যে কেউ ভালো বলবে, তাহলে শ্বশুরমশাই বুঝি আমায় বাহবা দেবে। হ্যাঁ, বলছে, বাবা আমি নাম করছি, আমার তো অভ্যাস ছোট থেকে, তাই স্নান সেরে আগে নাম করে তারপর আমার কর্ম শুরু করব। জমিদার রেগে গিয়ে বলে উঠলো, শোনো বৌমা, আমার জমিদারিতে এইসব নাম হয় না, আমার জমিদারিতে ভগবানের পুজো হয় না, আমার জমিদারিতে ভক্ত বৈষ্ণবের সেবা পায় না। এটা তোমার প্রথম অপরাধ, তাই তোমায় ক্ষমা করে দিলাম। আবার যদি তুমি এরম অপরাধ করো, ধরে সোজা বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসো। ওমা, একজন ভক্তর কাছ থেকে যদি নাম কেড়ে নেওয়া হয় না মা, যে ভক্ত নাম আশ্রয় করেছে তার নামটা যদি কেড়ে নেওয়া হয়, এমনি সে মরে যাবে। কারণ তার জীবনে তো ওটাই সব, ওইটাকে সে আশ্রয় করেছে। মেয়েটি মনে মনে ভাবছে, আমার বাবা আমাকে জমিদার বাড়ির পুত্রবধূ করবে বলে একবারও ভেবে দেখলো না, খবর নিল না, কোথায় পাঠালো। এর থেকে যদি আমার বাবা আমার গলায় দড়ি কলসি দিয়ে ওই পুকুরে ডুবিয়ে মারতো, তবু আমি যেন শান্তি পেতাম। যদি দিন আনা দিন খাওয়া ঘরে আমায় বিয়ে দিত, একবেলা যদি আমাকে আট পেটা অন্ন দিত, যদি শুধু মার দিত, নাম করতে দিত, তবু আমি শান্তি পেতাম। এ বাবা আমাকে কোথায় বিয়ে দিল? কিন্তু কৃষ্ণ ভক্ত ভারী চতুর মা, মনে মনে ভাবছে, আপনি আমায় উচ্চস্বরে নামে বাধা দিলেন, অন্তরে যদি আমি 24 ঘন্টা নাম করি, আপনি কিন্তু আমায় বাধা দিতে পারবেন না বাবা। অন্তরে 24 ঘন্টা নাম করে। বেশ কিছুদিন কেটে যায়, একাদশী তিথি। বৌমা যে একাদশী করেছে শ্বশুরমশাই জানে না। পরের দিন দ্বাদশী, সবাইকে সেবা দিয়ে বৌমা সেবায় বসবে, আর ঠিক সেই সময় এক বৈষ্ণব এসে উপস্থিত। বলছে, মা গো, ও মা, তোমায় দেখে বড় ভক্তিময়ী, বড় সেবাময়ী মনে হলো। তা গতকাল একাদশী করেছি মা, দ্বাদশীতে এখনো অন্ন পাই। যদি তুমি আমায় এক মুষ্টি অন্ন দাও, তাহলে এই দ্বাদশীতে একটু অন্ন সেবা করতে পারি। মা একবার ভেবে দেখুন, যদি কোনো ভক্ত কোনো ভক্তের কাছে দ্বাদশীতে অন্ন সেবা চায়, আর সেই ভক্ত যদি দিতে না পারে, তার অবস্থাটা কি হয়?
বধূমাতা কাঁদছে, বলছে বৈষ্ণব ঠাকুর আমরা পুরাতন খাই, আমাদের ঘরে নতুন কোনো জিনিসের আমদানি নাই। এই কথার অর্থ বুঝে বৈষ্ণব সেই বধূমাতাকে আশীর্বাদ করে কাঁদতে কাঁদতে চলে যায়। আর জমিদার মশাই ছুটে এসে বলে, বৌমা ওই বৈষ্ণবকে তুমি কি এমন বললে? চোখের জল ফেলার পরেও তোমায় আশীর্বাদ করে চলে গেল। বধূমাতা মনে মনে ভাবছে, আজ নয় তো কাল আমাকে তো বাড়ি থেকে যেতেই হবে, তাড়িয়েই দেবে। তা আজই আমি চলে যাব, কিন্তু সত্য কথা বলে আমি যাব, সত্য কথা বলবো তবে আমি যাব। বলছে বাবা আপনাকে বলে কি হবে, আপনি বুঝবেন না। বলে না বোঝাও। বেশ বোঝাচ্ছি বাবা, কিন্তু আমার কটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলে বলো বৌমা। বাবা শুনেছি অনেক জায়গা জমি থাকলে তবেই নাকি জমিদার হওয়া যায়। এই যে এত জায়গা জমি সব কি আপনার, আপনি কিনেছেন? বলছে না বৌমা, আমার বাবা ঠাকুরদা বড় ঠাকুরদা এই সব জমিদারি তাদের। আমার যখন 25 বছর বয়স আমার বাবা এই জমিদারির দায়িত্ব আমার হাতে দিয়ে পরলোক গমন করেন, আর সেই থেকে এখনো পর্যন্ত আমি জমিদারি চালাচ্ছি। বৌমা হেসে বলে উঠল, ও তাহলে এটা পুরাতন কামাই, আপনি কিছু কেনেননি? বলছে না। আচ্ছা বাবা এই যে এত সুন্দর দেহ নিয়ে এসছেন, বলতে পারেন আগের জন্মে আপনি কে ছিলেন? জমিদার বলছে তা তো বলতে পারি না। পরের জন্মে কি হবেন বলে সেটাও বলতে পারি না। বলছে তবে শুনুন বাবা, আমি আপনাকে একটা ঘটনা বলি। একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ভগবান কিন্তু উত্তর দেননি। ভগবান বলেছিলেন পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি সবার প্রথম যাকে দেখবে তাকেই প্রশ্ন করবে, সে তোমার প্রশ্নের উত্তর দেবে। দেবর্ষি নারদ ভোরবেলা যখন ঘুম থেকে উঠলেন, ঘরের বাইরে পা রাখলেন, একটা কাঠবেড়ালিকে দেখতে পেলেন। কাঠবেড়ালিকে বলছে, ও কাঠবেড়ালি দাঁড়া। কাঠবেড়ালি কথাও বলতে জানে না, মানুষের ভাষাও বোঝে না, তারপরেও কিন্তু দাঁড়ালো। দেবর্ষি বলছে, কাঠবেড়ালি বলতে পারিস ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করলে কি হয়? যেই না বলেছে বাবা, ওই কাঠবেড়ালির দুটি চোখ হতে অশ্রু ঝরছে, আর লাফ দিয়ে দেবর্ষির চরণে পড়ে সঙ্গে সঙ্গে সে প্রাণ ত্যাগ করেছে। দেবর্ষি মনে মনে ভাবছে, হায় রে কি এমন প্রশ্ন করলাম যে কাঠবেড়ালিটাই মারা গেল, আমার হাতে একটা প্রাণী হত্যা হলো। যখন প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু আমার হাতে যে প্রাণী হত্যা হলো, ভগবান বললেন তুমি চিন্তা করো না দেবর্ষি, 1 বছর অপেক্ষা করো, 1 বছর পরে ভোরবেলা উঠে প্রথম যার মুখ দেখবে তাকে প্রশ্ন করবে। 1 বছর অপেক্ষা করলো। যখন ভোরবেলা ঘরের বাইরে বেরিয়েছে, একটা বাছুরি লাফাতে লাফাতে দেবর্ষির দিকে আসছে। দেবর্ষি বলছে, এই বাছুরি দাঁড়া দাঁড়া দাঁড়া। বাছুরি দাঁড়িয়ে পড়েছে। দেবর্ষি বলছে, বলতে পারিস সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? বাছুরিও বলতে পারলো না। বাছুরিরও চোখ থেকে অশ্রু ঝরছে। এই বাছুরিও লাফ দিয়ে দেবর্ষির চরণে পড়ে প্রাণ ত্যাগ করেছে। দেবর্ষি ভয় পেয়ে প্রভুর কাছে ছুটে গিয়ে বলছে, ও প্রভু কি এমন প্রশ্ন তোমার কাছে জানতে চাইলাম যে আমার হাতে দুখানা প্রাণ তুমি এইভাবে হত্যা করালে? আমার হাতে যে গোহত্যা হলো, তবে যে নরকেও আমার ঠাঁই হবে না। ভগবান শান্ত হয়ে বললেন, আর 1 বছর অপেক্ষা করো, এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। আবার 1 বছর অপেক্ষার পর দেবর্ষি যখন ঘর থেকে বেরিয়েছে, এক ভক্তিময়ী মা তার সন্তানের জন্ম দিয়েছে। সদ্যজাত পুত্র সন্তানকে দেখে দেবর্ষি বলছে, ওরে সদ্যজাত শিশু বলতে পারিস সাধু সঙ্গ ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? বলে দে না রে, আমি 1 বছর 2 বছর নয় 3 বছর অপেক্ষা করছি শুধু এই প্রশ্নের উত্তর জানবো বলে, আমাকে বলে দে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? তা মা সদ্যজাত সন্তান কথা বলে, সে তো ওয়ে 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 করে কাঁদে, তাই না? কিন্তু দেখুন এই শিশুটি কথা বলল। যদি বলেন কেমন করে বলল? ভগবান একে দিয়ে কথা বলালো। শুধু দেবর্ষির প্রশ্নের উত্তর নয়, সারা জীব জগৎকে জানাবার জন্য। সেই সদ্যজাত শিশু বলে উঠল, তুমি জানো না তোমার মতো এত বড় সাধু, তোমার মতো এত বড় বৈষ্ণব, তোমার মতো
ত্রিকালজ্ঞ ঋষি, তুমি জানো না সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করলে কি হয়? তবে শোনো, আমি ছিলাম সেই কাঠবেড়ালি। তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণব, তোমার মতো ভক্তের বদন দর্শন করে তোমার চরণ পেয়ে আমি বাছুরি রূপে এসেছিলাম। আবার তোমার দর্শন পেলাম, আবার তোমার চরণ পেলাম, তবেই আমি আজ দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম নিয়ে ভক্ত মায়ের ঘরে এসেছি। ত্রিকালজ্ঞ দেবর্ষি নারদ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করলে ভক্ত মায়ের ঘরে ভক্ত হয়ে আসা যায়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বধূমাতা বলছে বাবা, আগের জন্মে আপনি যে কামাই করেছিলেন, এই জন্মে আপনি এত সুন্দর সেবার দেহ নিয়ে এসেছেন, কিন্তু বলুন তো বাবা, এই সেবার দেহ নিয়ে এ জন্মে এসে আপনি কি করলেন? আপনার জমিদারিতে ভগবানের নাম হয় না, আপনার জমিদারিতে ভগবানের সেবা পূজা হয় না, আপনার জমিদারিতে ভক্ত বৈষ্ণবের সেবা পায় না। আপনি কি আমদানি করলেন বাবা? বলতে পারেন পরজন্ম আপনি কোন কুলে যাবে? বধূমাতার কথায় ব্যথিত হয়ে জমিদারের হাতে চাবি, জমিদারির চাবি বধূমাতার হাতে তুলে দিলেন। বললেন, বৌমা, আজ থেকে তুমি হলে আমার জ্ঞানের গুরু, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। আজ থেকে আমার জমিদারিতে ভগবানের পূজা হবে, আজ থেকে আমার জমিদারিতে ভগবানের নাম হবে, ভক্ত বৈষ্ণব সেবা পাবে। আমি নূতন আমদানি করব, আর পরবর্তী জন্ম ভক্ত মায়ের ঘরে ভক্ত হয়ে আসবো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল।